আসসালামু আলাইকুম। তো আমরা আছি স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় পার্টে। তো এখন আমরা দেখব যে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত মেইন ভার্বগুলো কোনগুলো। ঠিক আছে, যে মেইন ভার্বগুলো আছে সেই মেইন ভার্বগুলো আমরা এখানে নোট করেছি এবং সেই সাথে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে আসলে কিভাবে কথা বলি, অর্থাৎ এই মেইন ভার্বগুলো ব্যবহার করে আমাদের ক্লায়েন্টের স্কিল অর্থাৎ আমাদের স্কিল অনুযায়ী কিভাবে কথা বলি সেখানে অনেকগুলো বাক্য দিয়েছি। এই বাক্যগুলো আপনারা চাইলে কি করতে পারেন, নোট করে রাখতে পারেন বা এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। এই ফাইলটা থেকে আপনারা দেখে দেখে পড়তে পারেন। পড়লে আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে আসলে কি কি ওয়ার্ড বলে আপনাদের কথা বলতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন যে আমি সর্বপ্রথম বললি যে একটা মডেল মেইন ভার্ব আছে ডু। ডু অর্থ কি? করা, তাই না? অর্থাৎ আপনি কাজটি করবেন। আই ডু দ্য প্রজেক্ট, আমি আপনার প্রজেক্টটা করব। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি আপনার কাজটি করব। ঠিক আছে, হি ইজ ডুইং দ্য প্রজেক্ট, সে আপনার প্রজেক্টটা করছে। ওই যে বললাম টেন্স। ঠিক আছে, ইজ মানে কি বোঝায়? এটা আপনার ইজ আছে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এটা কি? টেন্সটাও আগে বুঝে আসতে হবে যে এটা একটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজ চলতে থাকে। তারপর হচ্ছে আই হি সি ডিড দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটা করেছিল, আমি প্রজেক্টটা করেছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আই হি সি অর্থাৎ তিনটা সাবজেক্ট দিয়ে একটা কি করেছি, আপনার সেন্টেন্স গঠন করেছি। আই হি সি অর্থাৎ আই ডান দ্য ক্লায়েন্ট প্রজেক্ট, আমি ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম বা সম্পন্ন করেছিলাম। তারপরে হি ডান দ্য ক্লায়েন্ট প্রজেক্ট, সে ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট করেছিল। তারপরে কি? শি ডান দ্য ক্লায়েন্ট প্রজেক্ট, সে ক্লায়েন্টের প্রজেক্টটা সম্পন্ন করেছে। তারপর হচ্ছে কমপ্লিট। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পন্ন করা। ঠিক আছে, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ সম্পন্ন করে ফেলেছেন তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে এই কথাগুলো বলবেন যে আই কমপ্লিট দ্য প্রজেক্ট, আমি তোমার প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছি বা সম্পন্ন করেছি। তারপর আই উইল কমপ্লিট, আপনার কি করা হয় না, আপনার এখনো ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট হয় নাই, তখন কি বলবেন? তখন বলতে আই উইল কমপ্লিট ইউর ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজটা আমি কমপ্লিট করব, সম্পন্ন করব। আই ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক। ক্যান এবং উইলের মধ্যে পার্থক্য কি? উইল অর্থ হচ্ছে করবেন, কিন্তু আপনার ক্যান অর্থ হচ্ছে করতে পারবেন। ঠিক আছে, এরকম কিছু একটা বোঝায়। তো আই ক্যান কমপ্লিট ইউর ওয়ার্ক, তো আমি আপনার কাজটা করতে পারবো। ঠিক আছে, আই ক্যান বি কমপ্লিটেড ইউর ওয়ার্ক। এই যে দেখেন, কোনো একটা মডেল ভার্বকে যদি আপনি ভার্ব 3 তে নিতে চান তাহলে তার সাথে কি লাগাতে হবে? বি লাগালে আপনি কি হবে? ওই ভার্বটা 3 হবে। অর্থাৎ কেমন? যেমন আই ক্যান বি, আই কুড বি, আই শ্যাল বি, আই উইল বি, আই উড বি, আই শুড বি, এরকম। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, শুড এগুলোর সাথে যদি আপনি বি লাগান, এই বিটা লাগান, তাহলে কি হবে? আপনার এই ভার্বটা কমপ্লিটটা আছে, কমপ্লিটের সাথে ইডি যুক্ত করতে পারবেন, মানে কমপ্লিটেড অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি? আই হ্যাভ কমপ্লিটেড ইউর ফার্স্ট প্রজেক্ট, অর্থাৎ আমি আপনার প্রথম প্রজেক্টটা কি করে ফেলেছি? কমপ্লিট করে ফেলেছি বা সম্পূর্ণ করে ফেলেছি। আই হ্যাড কমপ্লিটেড ইউর ফার্স্ট প্রজেক্ট, অর্থাৎ আমি আপনার প্রথম প্রজেক্টটা কি করে ফেলেছি? সম্পূর্ণ করে ফেলেছি। আই কমপ্লিটেড ইউর হিউজ প্রজেক্ট, অর্থাৎ আমি তোমার এই যে প্রজেক্ট আছে, তোমার যে বড় প্রজেক্ট আছে, সবচেয়ে বড় প্রজেক্ট, সেটাও আমি কি করে ফেলেছি? সম্পন্ন করে ফেলেছি। অনেক ক্লায়েন্ট আছে না, অনেকে আপনাকে প্রথম প্রজেক্ট দিতে পারে, অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে প্রথম প্রজেক্ট হতে পারে, আবার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক বড় প্রজেক্ট হতে পারে। তো এগুলোর জন্য আপনারা কি করতে পারেন? এই সেন্টেন্সগুলো মুখস্থ করতে পারেন বা এই সেন্টেন্সগুলো আপনারা অভিজ্ঞতা নিতে পারেন। এই সেন্টেন্সগুলো তখন আপনার ক্লায়েন্টকে কি করতে পারেন? বলতে পারেন। তারপর হচ্ছে ফিনিশ। ফিনিশ অর্থ কি? শেষ করা। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন, অর্থাৎ ফিনিশ করে ফেলেছেন বা শেষ করে ফেলেছেন, সম্পূর্ণ সমাপ্ত করে ফেলেছেন, তখন আপনি এই ওয়ার্ডগুলো বলতে পারেন বা এই সেন্টেন্সগুলো বলতে পারেন। এই সেন্টেন্সগুলো কি হচ্ছে? আই ফিনিশ দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটা শেষ করেছি। আই উইল ফিনিশ ইউর ওয়ার্ক, আমি আপনার কাজটা সম্পন্ন করবো বা শেষ করব। আই ক্যান ফিনিশ ইউর ওয়ার্ক, আমি আপনার কাজটা শেষ করতে পারবো। আই ক্যান বি ফিনিশড ইউর ওয়ার্ক, ঠিক আছে, আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারবোই। আই হ্যাভ ফিনিশড ইউর ফার্স্ট প্রজেক্ট, আমি আপনার প্রথম কাজটা সমাপ্ত করে ফেলেছি। আই হ্যাড ফিনিশড ইউর ফার্স্ট প্রজেক্ট, আমিও আপনার এটাও দ্বারা এই সেম কথাটা বোঝায়, আমি আপনার প্রথম প্রজেক্টটা কি করে ফেলেছি? শেষ করে ফেলেছি। আই হ্যাড ফিনিশ বা আই ফিনিশড ইউর হিউজ প্রজেক্ট, আমি আপনার সবচেয়ে বড় প্রজেক্টটা কি করে ফেলেছি? সম্পন্ন করে ফেলেছি বা সমাপ্ত করে ফেলেছি। আই মে ফিনিশ ইউর প্রজেক্ট, আমি আপনার প্রজেক্টটা সম্পন্ন করতে পারবো হয়তো। ঠিক আছে, এই যে হয়তো দ্বারা, মেয়ে দ্বারা বোঝায় হয়তো, হয়তো পারবেন। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক ফর ইউ, আমি আপনার কাজটা অবশ্যই করতে পারবো বা শেষ করতে পারবো আপনার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে স্টার্ট। দেখেন এইগুলো সব কাজই কিন্তু মানে এই যে মেইন ভার্বগুলো আছে এগুলো কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এ ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, কারণ ফিনিশ শেষ করেছি আমরা, প্রজেক্ট শেষ করেছি। স্টার্ট মানে প্রজেক্টটা এখনো শুরু করিনি। ঠিক আছে, এরকম। তো প্রথম হচ্ছে কি, এখানে দেখেন প্রথমে স্টার্ট অর্থ শুরু করা। আই জাস্ট স্টার্ট দ্য ওয়ার্ক, মানে আমি মাত্র কাজটা শুরু করব। ঠিক আছে, আই এম জাস্ট স্টার্টিং দ্য ওয়ার্ক আফটার প্লেসিং দ্য অর্ডার,
আমি কাজটা সম্পন্ন করব যখনই তুমি কি করবে আমাকে অর্ডারটা প্লেস করবে, অর্থাৎ অর্ডারটা তুমি যখন অর্ডারটা আমাকে প্লেস করবে অর্থাৎ অর্ডারটা তুমি সম্পন্ন করবে তখনই আমি তোমার কাজটা শুরু করব। আই হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক অলরেডি, মানে আমি তোমার কাজটা অলরেডি শুরু করে দিয়েছি। আই স্টার্টেড ওয়ার্ক 2 hours ago, মানে আমি তোমার কাজটা 2 ঘন্টা আগেই শুরু করে দিয়েছি। আই উইল স্টার্ট ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমি যত দ্রুত সম্ভব তোমার কাজটা শুরু করব, ঠিক আছে। তারপর হচ্ছে আই মাস্ট স্টার্ট দ্য ওয়ার্ক, মানে আমার অবশ্যই কাজটাকে শুরু করা উচিত। আই শুড স্টার্ট দ্য ওয়ার্ক নাও, আমার এখনই কাজটা শুরু করা উচিত। ইউ শুড স্টার্ট দ্য ওয়ার্ক নাও, তোমার এখনই কাজটা শুরু করা উচিত। দেখেন এখানে কিন্তু সবই কিন্তু এক একটা কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড কথা, ঠিক আছে। এগুলো আপনারা কি করবেন, খুব সুন্দরভাবে নিয়ে নেবেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে জেনে নেবেন, খুব ডেইলি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অপারেট, অপারেটর তো হচ্ছে নিয়ন্ত্রণ করা। অপারেট মানে কি, নিয়ন্ত্রণ করা। দেখেন এখন কিন্তু আমি সবগুলো মডাল ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব সহ এখানে আমি কি করেছি, নোট করেছি, যেগুলোর সাথে এই অপারেট কথাটা যায়, যেই সেন্টেন্সের সাথে অপারেট কথাটা যায়। যেমন প্রথম হচ্ছে এম একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব দিয়ে আমি কি করেছি, অপারেট দিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা সেন্টেন্স গঠন করেছি। যেমন আই এম অপারেটিং ইউর বিজনেস সিস্টেম টু অবজার্ভ এভরিথিং, আমি আপনার বিজনেসকে নিয়ন্ত্রণ করছি বা বিজনেসকে জানতে চাচ্ছি কি করার জন্য, সবকিছু পর্যবেক্ষণ করার জন্য। তো প্রথম অবস্থায় যদি ক্লায়েন্টের কাজ করতে চান তো অবশ্যই আপনি কি করবেন, তার বিজনেসটাকে আগে জেনে নেবেন, জেনেই তো তাকে পর্যবেক্ষণ করে তখনই তো তাকে অফার করবেন, তাই না। তারপর হচ্ছে হি ইজ অপারেটিং ইউর প্রজেক্ট টু গিভ এ বেস্ট রেজাল্ট, সে আপনার বিজনেসটাকে নিয়ন্ত্রণ করছে আপনাকে কি করার জন্য, একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। এটা কিন্তু ইজ দিয়ে গঠিত। এখন যখন আপনারা টিম ওয়াইজ কাজ করবেন, অনেকে টিম ওয়াইজ কাজ করবেন না, তো আপনারা একজন থাকবেন ফেসবুক এক্সপার্ট, একজন থাকবেন গুগল এক্সপার্ট, অন্যান্য যে স্কিলে এক্সপার্ট থাকবেন, টিম ওয়াইজ যখন কাজ করবেন তখন আপনি বলবেন যে, তখন আপনি যখন একজন ক্লায়েন্টকে বলবেন আপনার বন্ধু এই কাজটা করতেছে তখন কিন্তু তাকে কি বলে সম্বোধন করবেন, হি বলে, তাই না। তো এটা হচ্ছে যখন 2 বা ততোধিক লোক একজনের প্রজেক্ট সম্পন্ন করবেন ক্লায়েন্টের জন্য তখন এইভাবে আপনারা কি করবেন, এই কথাগুলো বলে তাকে কনভিন্স করবেন। তারপর হচ্ছে দেয়ার আর মেনি অপারেটিং সিস্টেম টু ম্যানেজ সো আই নিড এ ডাবল ফি, যদি কোনো ক্লায়েন্টের অনেক ধরনের অ্যাসেট থাকে, মানে বিজনেস ম্যানেজার থাকে, মানে আপনাকে অনেক কাজ করাতে চায়, তখন আপনি কি করবেন, এই কথাটা বলবেন, দেয়ার আর মেনি অপারেটিং সিস্টেম টু ম্যানেজ, আপনার এখানে অনেক ধরনের নিয়ন্ত্রণ করার জিনিস আছে, তাই আমার কি লাগবে, ডাবল ফি লাগবে, অর্থাৎ আমার চার্জটা কি করে দিতে হবে, আপনাকে ডাবল দিতে হবে। অর্থাৎ আমি যেই চার্জ করবো, চার্জ মানে হচ্ছে আমি আপনার যে স্যালারিটা নিব ওই স্যালারিটা আমাকে কি করতে হবে, ডাবল করতে হবে, আপনার কাজের জন্য যে স্যালারিটা নিব, ঠিক আছে। তারপর আই ওয়াজ অপারেটিং মেনি বিজনেসেস বিফোর, মানে আমি অনেক বিজনেসকে কি করেছি, অনেক ব্যবসাকে আগে নিয়ন্ত্রণ করেছি বা করতেছি। সো ইউ ক্যান হায়ার মি, তাই তুমি আমাকে কি করতে পারো, ভাড়া করতে পারো তোমার কাজের জন্য। আই ক্যান অপারেট ইউর বিজনেস, আমি আপনার বিজনেসকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর হচ্ছে আই কুড অপারেট ইউর অ্যাডস ম্যানেজার, মানে আমি আপনার অ্যাড ম্যানেজারকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আই মে অপারেট ইউর ফেসবুক পেজ এন্ড বিজনেস ম্যানেজার, দেখেন এখানে কিন্তু আপনাদের সবই কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড একটা স্কিলের উপর হচ্ছে। তো আপনারা যে কেউ যদি অন্যান্য কোনো স্কিলের উপর থাকেন তাহলে এই যে এখানে যে কথাগুলো আছে এই কথাগুলোর জায়গায় আপনাদের স্কিলের কিছু একটা বসিয়ে দিতে পারেন। যদি গুগলে থাকেন তাহলে গুগল এখানে দিতে পারেন যে গুগল অ্যাডওয়ার্ডস দিতে পারেন, তারপর দিতে পারেন যে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট, এগুলো এখানে দিয়ে দিতে পারেন, যে শুধুমাত্র কি এই যে স্কিলের জায়গাটা চেঞ্জ করে আর বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই মাইট অপারেট দিস প্রজেক্ট, মানে আমি আপনার এই প্রজেক্টটাকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, অবশ্যই করতে পারবো। আই শ্যাল অপারেট দিস ওয়ার্ক ভেরি প্রফেশনালি, আমি আপনার এই কাজটা খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করব। শ্যাল বললাম কি, শ্যাল উইল দ্বারা বোঝায় করবে, ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতে করবে। আই উইল অপারেট দিস টাস্ক ভেরি কালমলি, ঠিক আছে, অর্থাৎ আমি এই কাজটা বা এই টাস্কগত কাজ, এই টাস্কটা কি করব, খুবই মানে এই কাজটা খুবই শান্তভাবে নিয়ন্ত্রণ করব। আই শুড অপারেট হিজ বিজনেস, আমার কি করা উচিত, তার বিজনেসটাকে নিয়ন্ত্রণ করা উচিত, না হলে কি হবে, অন্যান্য কিছু একটা ঘটে যেতে পারে, ঠিক আছে। যখনই আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের বিজনেস যদি ভালোভাবে নিয়ন্ত্রণ না করেন, কোনো একটা ত্রুটি পায় ক্লায়েন্ট, আপনাকে পেমেন্ট করবেন, আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই হ্যাভ অপারেটেড, সরি এখানে উডটা রয়ে গেছে, আই উড অপারেট দিস বাগ টু সলভ অ্যাজ সুন এজ পসিবল, মানে আমি এই যে একটা বাগ অর্থ হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমি কি করতেছি, নিয়ন্ত্রণ করতেছি যত দ্রুত সম্ভব করা, মানে সলভ করা যায়, মানে সমাধান করা যায়, ঠিক আছে। আই হ্যাভ অপারেটেড গ্লোবাল স্টুডিও বিজনেস পেজেস, মানে আমি কি করেছি, গ্লোবাল স্টুডিও অর্থাৎ ফেসবুকের একটা আছে স্টুডিও বিজনেস পেজ, এটাকে আমি কি করতেছি, নিয়ন্ত্রণ করেছিলাম, ঠিক আছে। হ্যাভ অপারেটেড অর্থাৎ করে ফেলেছিলাম। আই মাস্ট অপারেট ইউর বিজনেস টু রিচ ইউর গোল, আমি তোমার বিজনেসটাকে কি করবো, অবশ্যই নিয়ন্ত্রণ করবো যাতে করে তুমি কি করতে পারো, তোমার বিজনেসের একটা লক্ষ্যে পৌঁছাতে পারো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের মূলত যে মডাল ভার্ব বিষয়ক শুধু
অপারেট, তারপরে অন্যান্য যেই আমাদের যে মেইন ভার্বগুলো আছে সেগুলো নিয়ে একটা টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা পরবর্তী পার্টে অন্যান্যগুলো দেখবো ইনশাআল্লাহ।